তো আজকে আরো একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যে কারণটা আমি আগের পর্বে আমি বলে দিয়েছিলাম যে এই পর্বে আমি কথা বলবো ভোগ নিবেদন সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমরা কথা বলবো ভোগ নিবেদন সম্পর্কে। তো চলুন শুরু করি আজকের এই বিষয়টা, আজকের এই পর্বটা। জয়রাম, জয় গোবিন্দ। সনাতন ধর্মের অন্তর্গত দ্বৈতবাদী বা ভেদাভেদবাদী সাকার ও স্বরূপ ভগবান বা দেবদেবীর প্রতিমূর্তিকে জীবন্ত ভেবে ভোগ নিবেদন করা হয়। ওই নিবেদিত খাদ্যদ্রব্য প্রসাদ প্রসাদে পরিণত হয়। পরে ওই প্রসাদ নিবেদনকারী ও তার সঙ্গী সাথীরা গ্রহণ করে। তাদের চঞ্চল মনকে ভগবান ও দেবতামুখী করে পাপ দূর করেন। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে বিভিন্ন পদ্ধতিতে ভোগ নিবেদন করা হয়। এই ভোগ নিবেদনের বিষয়ে শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী হলো, গোপাল ভাবে সেবা করিলে ছানা মাখন দই ক্ষীর অথবা সামান্য ফলের রস শ্রী শ্রী রাম ঠাকুর গ্রহণ করেন। আমাকে অন্ন দিতে হয়, দিবেন না, আমাকে অন্ন দিবেন না, দিতে নাই, এক গ্লাস জল একটা তুলসী পাতা দিয়া নিবেদন করিলে সত্যনারায়ণ পান। শ্রীরাম ঠাকুরের ভোগ নিবেদন পদ্ধতি অতি সহজ এবং সরল। ইহা ব্যয়বহুল নয়, ইহা সকলের ক্ষেত্রে সহজতম। জয় রাম, জয় গোবিন্দ। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য জয় রাম, জয় গোবিন্দ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্বে আমরা বলবো সংসার সম্পর্কে। জয় রাম, জয় গোবিন্দ।